ভোলায় অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, মাছ ঘাট সহ বিস্তীর্ণ এলাকা। বালু উত্তোলন বন্ধ সহ ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য মানববন্ধন করছেন এলাকাবাসী। বিস্তারিত জানাতে ভোলার খাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। রাত্রি আমি এখন রয়েছি ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকায়। এখানে শুষ্ক মৌসুমে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন বৃদ্ধি পেয়েছে, যাতে করে এখানকার যে মাছঘাট, বসতি এবং ফসলি জমি সহ নানা স্থাপনা কিন্তু বিলীন হয়ে গেছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মানববন্ধন করছে এলাকাবাসী, শত শত মানুষের উপস্থিতিতে কিন্তু এখানে মানববন্ধন হচ্ছে। কিন্তু এই যে শুষ্ক মৌসুমে যেই নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে, এর প্রতিবাদে কিন্তু তারা মানববন্ধন করছে এবং স্থায়ী সমাধান কিন্তু তারা জানিয়ে আসছে। কিন্তু তারা আরেকটা বিষয় জানিয়ে আসছে যে 2022 সালে কিন্তু ভোলার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোলার মেঘনার নদীতে বেশ কিছু পয়েন্টে বালুমহল ঘোষণা করেছিল। এই বালুমহল যারা ইজারা নিয়েছিল তারা অপরিকল্পিত ভাবে ইজারার বাহিরের স্থান থেকে বালু উত্তোলনের কারণে কিন্তু ভোলার এই শিবপুর, শান্তিরহাট, মাছঘাট এলাকা, এছাড়াও মাঝের চর, মদনপুর সহ বেশ কিছু পয়েন্টে প্রায় 4 থেকে 5টি পয়েন্টে কিন্তু মেঘনার তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে করে শত শত একর ফসলি জমি, মাছঘাট, বসতি, মসজিদ সহ নানা স্থাপনা কিন্তু বিলীন হয়ে পড়েছে। এই যাতে করে এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, অতি দ্রুত যাতে এর সমাধান হয়, তাতে করে তারা এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে। এতেও কিন্তু কোনো প্রতিকার তারা পায়নি। তার পরিপ্রেক্ষিতে আজকে তারা মানববন্ধনের জন্য কিন্তু তারা এখানে অংশগ্রহণ করার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, স্থানীয়রা জানিয়েছেন যে এই তাদের এই মেঘনার কূলে বসবাস কিন্তু একাধিকবার এক একটা পরিবারের প্রায় 3 থেকে 4 বার পর্যন্ত ভাঙন বৃদ্ধি পাচ্ছে, ভাঙনের কবলিত স্থানে পড়ছে, কিন্তু তারা একরকম নিঃস্ব হয়ে পড়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু পরিত্রাণের জন্য তারা বরাবর কিন্তু জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় যে চেয়ারম্যান মেম্বারদের কাছে জানিয়ে আসলো, কিন্তু তার কোনো স্থায়ী সমাধান তারা পায়নি। এতে করে কিন্তু তারা একরকম নিঃস্ব হয়ে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছিলাম, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে মেঘনার নদীতে যেই বালু উত্তোলনের জন্য যে বালু মহল ঘোষণা করা হয়েছিল তা পরিমাপ করা হচ্ছে এবং অপরিকল্পিত ভাবে যদি কেউ বালু উত্তোলন করা হয় তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়ার আশ্বাসও কিন্তু জেলা প্রশাসন জানিয়েছে। তবে যে স্থানটাতে, যে বিশেষ করে শিবপুর, শান্তিরহাট এলাকা, মাঝের চর, রামদাসপুর সহ ভোলারখালের যে সকল এলাকা যেই ভাঙনের বৃদ্ধি পাচ্ছে, এই সকল এলাকায় ইমার্জেন্সি ভাবে জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে যে ভাঙন কবলিত এলাকা তার সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল আমার কাছে ভোলার খাল থেকে নদী ভাঙনের সর্বোচ্চ তথ্য। রাত্রি। ভোলার অপরিকল্পিত বালু উত্তোলনের খবর জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।